বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখব। তো এই একটি ক্লাসের মাধ্যমে আমরা বর্গ নির্ণয়ের যে বেসিক কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাব। তো আমার প্রথম অঙ্কটা বলা আছে 5a + 7b 5a + 7b। তো আমাকে যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই এখানে আমায় 5a + 7b দিয়ে তার উপর কী দিতে হবে, আমায় স্কোয়ার দিতে হবে। তো এটাকে আমার কী ধরতে হবে, পুরোটাকে এ ধরতে হবে, আর এটাকে আমার ধরতে হবে কি, বি। যেহেতু আমার প্রশ্নে বলা আছে সূত্রের সাহায্যে, তো আমি যদি এটা পুরোটাকে এ কল্পনা করি আর এটাকে যদি বি কল্পনা করি, তাহলে আমার দ্বারা এ প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি এ প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার মূল সূত্র, এ প্লাস বি স্কোয়ারের। তো এই সূত্রটাকে যদি আমরা এইভাবে রূপান্তর করি, এভাবে ফেলাই, তাহলে 5a তার উপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, এই যে প্লাস সূত্রে 2, এ বলতে 5a, বি বলতে 7b প্লাস বি স্কোয়ার, বি বলতে 7b, তারপর আমি কি দেব, স্কোয়ার দেব। তো আমার হয়ে গেল, দেখো এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন 5-এর উপর স্কোয়ার মানে 5টাকে যদি আমি 2বার গুণ করি, তাহলে আমাদের আসে কত, 25। এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, তার মানে স্কোয়ারটা কিন্তু দুইজনে পায়, 5ও পায় এও পায়। 5কে দিলে হয়ে যাবে আমার 25, একে দিলে হয়ে যাবে আমার এ স্কোয়ার প্লাস, এই তিনটা সংখ্যা আমার কিন্তু গুণ আকারে আছে। তাহলে 5 দুগুণে 10, 7 10-এ 70, 70 এ বি। 7-এর উপর স্কোয়ার দিলে কত হয় আমার, 7-এর উপর স্কোয়ার দিলে 49, 49, বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ক নাম্বারটা আমাদের কমপ্লিট। একটা আমরা প্লাসের দেখলাম, এবার দেখবো গ নাম্বারটা, যেটা মাইনাসের আছে, মাঝখানে খ আছে, আপনারা নিজে করে নেবেন, যেহেতু কনসেপ্ট একই, সব কিছু একই। তো এখানেও এটা দেওয়া আছে, এটাকে আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে 7p - 2q, এটা দিয়ে আমি স্কোয়ার দিলাম, মানে বর্গটা আমি দিলাম। কেন দিলাম, আমাকে বলছে যে, তো এটাকে আমরা কি ধরবো, এ, আর এটাকে আমরা কি ধরবো, বি। এ মাইনাস বি স্কোয়ার, আর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা যদি আমরা একটু লিখি, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার দিলে 49, পির উপর স্কোয়ার দিলে পি স্কোয়ার, মাইনাস এই তিনটে সংখ্যা আমার কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28, সাথে আছে পি, সাথে আছে কিউ, পি কিউ। 2-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4, কিউয়ের উপর স্কোয়ার দিলে কি হয়, কিউ স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার কমপ্লিট। আমরা পরেরটা যাব, গ নম্বর। সেটা বলা আছে কি, এক্স কিউব প্লাস ওয়াই। এটা কিন্তু অঙ্কটা, এখানে আমি এক্স কিউব, কোনো কিউব কিউব আমি নিজে থেকে দেইনি, এটা অঙ্কটা দেওয়া আছে। তো এখন আমার কাজ হচ্ছে কি, এই যে অঙ্কটা তোলা, তার উপরে স্কোয়ার দাও। স্কোয়ারটা আমি নিজে দিলাম, কেন, আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। এখন কিন্তু এ বলতে আমার ফুল এক্স কিউবটা, এ বলতে আমার কে, পুরা এক্স কিউবটাই হচ্ছে আমার এ, এক্স ওয়াইটা আমার হচ্ছে কি, বি, এ প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে ওই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ, এই যে আমার এ হইল, কেন আপনি কিউব দিলেন, কিউবটা আমি আলাদাভাবে দেইনি, কিউবটা হচ্ছে অঙ্কের এ। এ বলতে এক্স কিউব পুরাটাই হচ্ছে আমার এ, এই যে স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে এক্স কিউব, বি বলতে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি বলতে এক্স ওয়াই দিয়ে তারপর আমি কি দেবো, স্কোয়ার দেব। সূচকের অঙ্কে একটা নিয়ম ছিল যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমার এখানে পাওয়ার কত, এক্সের উপর পাওয়ার কত 3, তার উপর পাওয়ার কত 2, তার মানে এক জায়গায় পাওয়ার 2টা আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার অবশ্যই আমার গুণ হবে, তার মানে 3 দুগুণে 6। মনে রাখবেন, যদি কোনো অঙ্কে পাওয়ার দেওয়া থাকে, ডাবল পাওয়ার থাকে, তাহলে ওই ডাবল পাওয়ারটা অবশ্যই গুণ হবে। প্লাস সংখ্যা এখানে শুধুমাত্র 2 লিখলাম। এখানে এক্স কয়টা, 3টা, এখানে কয়টা, 1টা, 4টা হয়, তাহলে এটা গুণ, এই এক্সের সাথে এই এক্স গুণ আকারে আছে, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 3, আর এখানে এক্স কয়টা, 1টা,
তাহলে 3টার একটা কয়টা 4টা, সাথে আছে কি ওয়াই। এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 6 নম্বরে। 6 নম্বরে বলা আছে 6s স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার। তো এখানে আমি কি করব, 6s স্কোয়ার ওয়াই তো আছেই, মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটা তো অঙ্কটা। এখানেই আমি কি দেব, স্কোয়ার দেব। কেন আপনি স্কোয়ার দিলেন? কারণ এটা তো আমার অঙ্কটাই বলা আছে, আমাকে বর্গ নির্ণয় করতে বলছে। এখন এ বলতে কিন্তু এটা পুরোটাই এ, এটা এ আর এটা পুরোটাই আমার বি। তাহলে কী আসতেছে দেখেন তো, এ মাইনাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি স্কোয়ারের সূত্রটা যদি আমি প্রয়োগ করতে যাই, আমরা সবাই জানি এ মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার, এ এই যে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে 6s স্কোয়ার ওয়াই, বি বলতে 5x ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 5x ওয়াই স্কোয়ার দিয়ে তারপর আমরা কী দেবো, স্কোয়ার দেবো। এটা আমার মূল সূত্রটা এ মাইনাস বি স্কোয়ারের। এখন এখানে দেওয়া আছে যে 6s স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ারটা, তার মানে ভিতরে আছে 6, আছে এস স্কোয়ার, আছে ওয়াই, তিনটারই উপর স্কোয়ার আছে, মানে সবাই পায়। তো আমি যদি এখানে 6কে দিই, 6-এর উপর স্কোয়ার দিলে 36, এক্স পাওয়ার আমি একটু আগেই বললাম যে পাওয়ার যদি কাছাকাছি থেকে পাওয়ারে অবশ্যই গুণ হবে, x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস এই তিনটে সংখ্যায় আমার কী আকারে আছে, গুণ আকারে আছে। তো 5 6 30, 30 দুগুণা 60, 5 6 30, 30 দুগুণা 60, 60। এক্স এখানে 2টা, এখানে একটা, কয়টা হয়ে যাবে, 3টে। একটু আগে আমি বললাম যে গুণের সময় পাওয়ার যোগ হয়। ওয়াই এখানে 2টা, এখানে একটা, কয়টা হয়, 3টা, প্লাস 5, এই স্কোয়ারটা 5 পাবে, এক্স পাবে, ওয়াই স্কোয়ার পাবে। আমি যদি প্রথমত 5কে দেই তাহলে হয়ে যাবে আমার 25, এক্সকে দিলে হয়ে যাবে এস স্কোয়ার, ওয়াইকে দিলে ওয়াইয়ের উপর যেহেতু পাওয়ার আছে তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটাই আমার আনসার। আমরা বর্গীয় জ নাম্বারটা দেখব। এখানে অনেক শিক্ষার্থীরই সমস্যা হয় যে সামনে যে মাইনাস আছে, মনে রাখবেন কোনো অঙ্কে বর্গ নির্ণয় করা হোক কিংবা ঘন নির্ণয় করা হোক, এই দুই টাইপের অঙ্কে যদি প্রথমে মাইনাস চিহ্ন থাকে তো সেই মাইনাসটাকে আপনি আগে কমন নিয়ে নেবেন। তো এখানে আমাকে যেহেতু বর্গ করতে বলছে, তার মানে এটাকে যদি আমি মাইনাসটাকে যদি আমি কমন নেই তাহলে এখানে এক্স থাকে, মাইনাসটা কমন নিলাম, কমন নেওয়ার অর্থ বাদ দেওয়া। তো এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে এই যেটা আমি কমন নেব সেটার সাথে পরের চিহ্নটা গুণ হয়ে এখানে বসবে, সেটা একই নিয়ম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই। যদি আমি মাইনাস কমন নেই তাহলে পরবর্তী যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখানে আমি মাইনাসটা যদি কমন নেই তাহলে মাইনাসে প্লাস ওয়াই দিয়া, এই যেহেতু আমাকে বর্গ করতে বলছে তার মানে সম্পূর্ণটারই উপর তো বর্গ হবে, তাই না? তাহলে আমি মাইনাসটা কমন নিলাম, প্লাস এক্স বসাইলাম, মাইনাসটা হয়ে গেল প্লাস ওয়াই তার উপর স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটার অংশীদার কে কে, মাইনাস আর এক্স প্লাস ওয়াই সবাই অংশীদার। তো মাইনাসকে যদি আমি স্কোয়ারটা দিয়ে দিই সেটা কিন্তু প্লাস হয়ে যায়। কেন প্লাস হয়ে যায়? আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে একই সংখ্যা দুইবার, তাহলে মাইনাস এখানে কয়টা আছে, 2টা। আর আমরা জানি মাইনাসে গুণ করলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই কারণে আমরা সংখ্যার সামনে প্লাস আর বসাবো না। তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এক লাইনের অঙ্ক। সেম প্রসেসটা পরেরটাও যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো কি বলা আছে এখানেও মাইনাস আছে, তো ওইভাবেই আমি কমন নিব, মাইনাসটা কমন নিলাম, তাহলে এক্স ওয়াই জেড থাকলো, এই মাইনাস আর এই মাইনাস গুণ দিয়ে হয়ে গেলো প্লাস, থাকলো আমার কি এ বি সি, তার উপরে আমি স্কোয়ারটা দিলাম। স্কোয়ার আপনি কোথায় পাইলেন? আমাকে যে বর্গ নির্ণয় করতে বলছে তাই জন্য পাইলাম। আর একটু আগে আমি বুঝালাম মাইনাসের উপর স্কোয়ার মানে ওই সংখ্যাটাই 2বার, তাহলে মাইনাস যদি 2বার গুণ দেই তাহলে মাইনাসে কী হয়ে যায়, মাইনাসে ইকুয়াল প্লাস হয়ে যায়, আমরা সত্য জানি। তাহলে এটা পুরোটাই আমার এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে এক্স ওয়াই জেড, বি বলতে এ বি সি প্লাস বি স্কোয়ার, বি বলতে এ বি সি তার উপর স্কোয়ার। কোন সূত্র প্রয়োগ করলাম আমি? এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা।
এই স্কোয়ারটার অংশীদার কে কে, ভিতরে যে কয়জন আছে সবাই। এক্সকে যদি আমি দিই তাহলে এক্স স্কোয়ার হয়ে যায়, ওয়াইকে দিলে ওয়াই স্কোয়ার হয়ে যায়, জেডকে দিলে জেড স্কোয়ার হয়ে যায়, প্লাস এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ দিই তাহলে 2 এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই সেহেতু একটু আমি সাজিয়ে লিখলেই হবে, এক্স ওয়াই জেড যেমনি আছে তেমনি লিখলেও হবে, কোনো ধরনের সমস্যা নেই, এ বি সি এটা সি হবে, প্লাস এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, সির উপর স্কোয়ার দিলে সি স্কোয়ার হয়ে যাবে। পরবর্তী অঙ্কটা যদি আমরা একটু দেখি সেটা কি বলা আছে, তো এখানে বলা আছে 108 বলা আছে 108। তো ইতিপূর্বে আমরা যে কয়েকটা অঙ্ক করলাম প্রত্যেকটাতে একটাকে এ ধরছি আর একটাকে বি ধরছি, এবং ধরা উচিত বর্গ নির্ণয় করা হোক আর ঘন নির্ণয় করা হোক, এই দুই টাইপের অঙ্কেই একটাকে এ ধরতে হয় আর একটাকে বি ধরে অঙ্কটা সমাধান টানতে হয়। যেহেতু এখানে টোটালি আছে আমার 108, কাকে আমি এ ধরবো আর কাকে বি ধরবো সেটা অবশ্যই প্লাস অথবা মাইনাস আকারে হতে হবে। যেহেতু এখানে 108 আছে তুমি ইচ্ছা মতো ধরতে পারো, আমি ধরলাম 100 + 8। আচ্ছা, আমাকে যদি কেউ বলে আপনি আমাকে আগেরটা মিলাই দেন তো, এই যে 108 যোগ করে দিলে 108 হয়ে গেল। এখন কেউ যদি বলে 104 যোগ 4 তাও হবে, কেউ যদি বলে 106 যোগ 2 তাও হবে, তার মানে দুইটা সংখ্যা যোগ করে 108 হইলেও হবে। আবার যদি কেউ বলে 110 বিয়োগ 2 দেন তাও হবে। a + b স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, 100 উপর স্কোয়ার দিলে 10,000 প্লাস 8 800, 8 × 1600 আর এটা 64, তাহলে 10,000 11,664 যোগ করলে, যেহেতু আমরা প্রত্যেকটাই যোগ আকারে আছে, 11,664 মেবি অ্যান্সার। তো এই হলো বর্গ নির্ণয়, এটা গেল 2 সংখ্যার, বাকি আছে 3 সংখ্যার। পরের ক্লাসে আমি 3 সংখ্যাটা আপনাদের কভার করে দেবো যাতে বর্গ নির্ণয়ে আপনার আর কোনো ধরনের সমস্যারই পড়তে না হয়। তো ক্লাসটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ক্লাস 8 ক্লাস 9 মানে 6 to 10 সামনে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা আছে, আর এসএসসি 2027-এর ডিসেম্বরে তো পরীক্ষা আছেই। তো সব কিছুর সমাধান বা এরকম কোনো ম্যাথ বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং নক দেবেন কী সমস্যা। ধন্যবাদ।